হ্যালো ইউটিউব, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাত্রা করব জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেসে করে, ট্রেন নাম্বার 800। তো আমরা এখন আছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সামনে। এখন আমরা স্টেশনের ভিতরে ঢুকবো। তো এখন বাজে সময় 8টা 13 মিনিট, আমাদের ট্রেনের সময় হচ্ছে 8টা 40 মিনিটে। তো আমরা দেখি ট্রেন আসতে আসতে কতক্ষণ সময় লাগে। তো এখন আমরা স্টেশনের ভিতরে যাই 8টা 13-তে। ট্রেন ছাড়ার কথা আছে 8টা 40-এ। তারপর দেখি ট্রেন কখন আসে, সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। চলেন ভিতরে যাই। আমরা এখন প্রবেশ করছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। আমার হাতের ডান পাশে আছে টিকিট কাউন্টার, আর এখানে আমাদের এখানে একটা ট্রেন অলরেডি দাঁড়ানো আছে। এই ট্রেনটা হচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস। এইটা ঢাকা যাবে, কিন্তু আমাদের ট্রেন হচ্ছে জামালপুর এক্সপ্রেস, মানে এই ট্রেনের থেকে আরেকটু বেশি ফাস্ট স্পিডের ট্রেন। এটা হচ্ছে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী তারাকান্দি অগ্নিবীণা এক্সপ্রেস। এইটা ছাড়বে কিছুক্ষণ পর। তারপর এখন আমরা কিছুক্ষণ চা পানি খাই, তারপর আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করি। এই ট্রেনটা হুইসেল দিল, কিন্তু আবার রেড সিগন্যাল পড়ে গেছে। তো ট্রেনটা আস্তে আস্তে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে। সামনে যদিও রেড সিগন্যাল আছে। তো আজকে আমরা আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ রিভিউ আপনাদেরকে দিব। ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ ট্রেন থেকে ছেড়ে চলে যাচ্ছে। রাতের বেলা ট্রেন জার্নি আর দিনের বেলা ট্রেন জার্নির মধ্যে অনেক পার্থক্য আছে। তো রাতের বেলা ট্রেন জার্নি হচ্ছে খুব ঠান্ডা, ফুল প্রকৃতির, আর দিনের বেলা তো বুঝতেই পারছেন যে অনেক গরম। তো এখন যদিও অনেক কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখানের পরিবেশটা খুব ভালো লাগতেছে। এখানে ঠান্ডা বাতাস, তারপর আবার ও রে নাইস। এতক্ষণ আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, কিন্তু এখন কিভাবে আলোগুলা জ্বলে উঠলো বুঝতে পারলাম না। এতক্ষণ মনে বিদ্যুৎ ছিল না। তো এখন আমাদের ভিডিও করতে অনেক বেশি ভালো লাগবে। আমরা এখন প্ল্যাটফর্ম 1 থেকে 2 নাম্বারের দিকে যাচ্ছি, কারণ এখানে আসলে চায়ের দোকান বা অন্যান্য জিনিস খুব কম আছে। তো 2 নাম্বার প্ল্যাটফর্মে সব কিছুই আছে। এখান থেকে আমরা চা খাবো, তারপর দেখি আর কি কি দেখা যায়। আমরা এখন আছি ময়মনসিংহ জংশন। ময়মনসিংহ জংশনে কোন কোন জায়গার লাইন আছে? না না না, জংশন কি কারণে? একটা তো জামালপুর রোড, আর একটা ঢাকা রোড, আর আরেকটা কোনটা সিঙ্গেল লাইন কোনটা? ভৈরব। ও আচ্ছা আচ্ছা। এইখানে আমরা আসলে গরুর দুধের চা খুঁজতেছি, যেটা আসলে স্টেশনের বাইরে প্রচুর পরিমাণের আছে। এখানে আদৌ আছে কিনা দেখি। সব জায়গায় দেখতেছি ফ্লাক্সের চা। তো এখন দেখি গরুর দুধের চা কোন জায়গায় আছে। আর আমরা এখন আছি প্ল্যাটফর্ম নাম্বার 2 ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের। ময়মনসিংহে আমার অনেকবার আসা হয়েছে, কিন্তু আমি এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে এসে নামছি অনেকবার, কিন্তু এখান থেকে আমি ঢাকা যাই নাই কখনো। একবার গেছিলাম, আর আজকে হচ্ছে দ্বিতীয়বার। আর এছাড়া যতবার যাওয়া হয়েছে আমার সব কিছু হচ্ছে বাসে করে। এখন আমরা চায়ের দোকান খুঁজতেছি। প্ল্যাটফর্ম 1 থেকে 2-এর দিকে আসলাম। 2-এর দিকে আসার একবার লাস্ট যেই টি স্টলটা আছে, এখান থেকে আমরা 2 কাপ চা নিলাম। এখান থেকে চা খেয়ে দেখি আর কতক্ষণ সময় আমাদেরকে অপেক্ষা করতে হয় জামালপুর এক্সপ্রেস ট্রেনের জন্য। মামা, ট্রেন কি সঠিক ট্রেনে আসে? এখন বাজে 8টা 27। আমার আবার বেশিক্ষণ চা না খেয়ে আমি থাকতে পারি না। তো এখন আমি একটা চা নিলাম, আমার সাথে আরেকজন আছে, আমরা 2টা চা নিলাম। চা এইখানে আমি টি স্টলের যেই দোকানদার আছে ওনার সাথে কথা বললাম। তো উনি বললো যে প্রত্যেকটা ট্রেন আজকে সঠিক টাইমে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো এখন আমাদের ট্রেনের আসার অপেক্ষায় আমরা আছি, দেখি আর কতক্ষণ লাগে।
এইমাত্র আমাদের ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আরেকটা ট্রেন প্রবেশ করলো। এটা হচ্ছে একটা লোকাল ট্রেন, ঢাকা থেকে ছেড়ে আসছে। এটা গৌরীপুরের দিকে যাবে, কিন্তু ট্রেনের নামটা কি আমি জানি না। তো এটার ইঞ্জিনটা এখন এখানে ঘোরাবে, ঘোরানোর পর এটা গৌরীপুর হয়ে তারপর কোনো একদিকে যাবে আর কি। তো দেখি আমরা। স্টেশন থেকে অ্যানাউন্সমেন্ট করা হলো যে এই আমার পিছনে যে লোকাল ট্রেনটা আছে এটা জারিয়া লোকাল ট্রেন। এটা এখন এখান থেকে ইঞ্জিন রিভার্স করে জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণ পর। আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেন পাস হওয়ার পর এটা এখান থেকে ছাড়বে। আমাদের ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আর অল্প 1-2 মিনিটের মধ্যে আমাদের ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস 2 নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করবে। এটা দিয়ে কেন দিয়ে প্রায় 6 মিনিট বিলম্বে জামালপুর এক্সপ্রেস ময়মনসিংহের 2 নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করলো। জামালপুর এক্সপ্রেস ট্রেনের 8:40-এ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের টাইম, কিন্তু এখন বাজে 8:47, প্রায় 7 মিনিট বিলম্বে জামালপুর এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। আমাদের সিট নাম্বার হচ্ছে 9 আর 10। তো আমরা এখন দেখি 9 আর 10 কোন দিকে আছে। ঢাকা ঢাকা, হ্যাঁ হ্যাঁ। কাকা সিটটা আমাদের, সিটটা আমাদের নিয়ে বগিত 9-10। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিট 9 আর 10। এই জিনিসটা ঢাকা থেকে যখন আসা হয় তখন 9-10 উল্টামুখী থাকে। তো এখন আমাদের ট্রেন জামালপুর থেকে ঢাকার দিকে যাবে। এখানে আমরা সিটটা ঠিকভাবেই পাইছি, এটা হচ্ছে ঢাকামুখী। তো এখান থেকে আজকে আমাদের যত ভিডিও হবে সব কিছু খুব ভালোই দেখা যাবে এখান থেকে। প্রায় 7 মিনিট বিলম্বে ময়মনসিংহ জংশনে জামালপুর এক্সপ্রেস প্রবেশ করলো। তো এখন বাজে 8:40। দেখি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কতক্ষণ থামে, তারপর এখান থেকে আমরা বাকি জার্নি শুরু করব। আজকের ট্রেন খুবই খালি, যদিও এখানে কোনো সিট নাই, তারপর ট্রেনের ভিতরে কোনো দাঁড়ানো প্যাসেঞ্জার নাই, যেটা ঢাকা থেকে আসার সময় খুব বেশি ক্রাউডেড দেখা যায়। 800 ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের 2 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে। আমরা এখন যমুনা এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের এই ট্রেনের ক্রসিং হবে। তো এই জন্য আমরা এখনও এখানে দাঁড়ানো আছি, তা না হলে তখন আমাদের ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাওয়ার কথা। দেখি আমাদের আর কতক্ষণ এখানে অপেক্ষা করতে হয়। যাত্রার শুরুতে আমাদেরকে স্বাগত জানালো বৃষ্টি, কিন্তু এখন প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখন আমাদের ক্রসিং যমুনা এক্সপ্রেসের কোনো খবর নাই। তো আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি, এখন বুঝতে পারছি না যে আর কতক্ষণ এখানে বসে থাকতে হবে। তারপর দেখি কি হয়। ট্রেনের টিকিট কাটার জন্য একটা টিপস আপনাদেরকে দিই। যদি আপনারা ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে চান, যেমন পূর্বাঞ্চল ট্রেন অঞ্চল, তারপর ময়মনসিংহগামী কোনো ট্রেনের টিকিট কাটতে চান, তখন আপনারা টিকিট কাটবেন 60 থেকে 30-এর মধ্যে। তখন এটা মানে আপনাদের জন্য সহজ, মানে সোজা যেই দিকটা থাকবে ওই দিকে হবে। আবার ঠিক একই ট্রেনে যদি আপনারা 1 থেকে 30-এর মধ্যে টিকিট কাটেন, তখন আপনাদের জন্য উল্টা হয়ে যাবে এটা। তো ওই জিনিসটা মাথায় রেখে আমরা টিকিট কাটলাম 1 থেকে 10 পর্যন্ত, যেটা ঢাকার দিকে সোজা পথে যাবে আর কি। তো আজকে এই সিটের জন্য আমাদের জার্নিটা আরও বেশি সুন্দর হবে, কিন্তু আমাদের ক্রসিং ট্রেনের এখনও কোনো খবর নাই। দেখি আর কতক্ষণ অপেক্ষা করতে হয়। আমাদের যমুনা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের 3 নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এখন আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেন
ছেড়ে দেওয়ার কথা, দেখি আর কতক্ষণ সময় পর ছাড়ে। 2-1 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। প্রায় দীর্ঘ 30 মিনিট পর ময়মনসিংহ থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। ময়মনসিংহ শহর ছেড়ে চলে যাচ্ছি, জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আজকের ট্রেন জার্নিটা একটা অসাধারণ ট্রেন জার্নি হবে। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ডবল রেল লাইন, উপর দিয়ে রেল লাইন আবার নিচ দিয়েও ঠিক একইভাবে রেল লাইন। এটা এরকম বাংলাদেশের আর কোথাও নাই। আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেনের ভিতরে আজকে আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেনের ভিতরে পরিবেশটা খুবই শান্ত, কারণ ট্রেন এখন অনেক হাই স্পিডে চলতেছে, কিন্তু ভিতরে আজকে প্যাসেঞ্জার খুবই কম। এখানে মানুষ মানে লাইনের কন্ডিশনের থেকে বেশি স্পিডে আসছে। এখান থেকে জিনিসটা পুরো আজকে আমাদের এই ট্রেনের স্পিড অনেক বেশি।
আমাদের ট্রেন 9:55-তে গফরগাঁও রেল স্টেশনে প্রবেশ করলো। এখানে দেখি আমরা কতক্ষণ থামে। ময়মনসিংহ থেকে ছেড়ে এসে প্রায় 1 ঘন্টা সময় লাগলো গফরগাঁও রেল স্টেশনে আসতে। তো আমরা এখন গফরগাঁও রেল স্টেশনে অবস্থান করছি। এখানে প্রায় 3 মিনিটের মতো সময় থাকবে। জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটা বিষয় আমি দেখলাম। আমি কিছুক্ষণ আগে ট্রেন চলা অবস্থায় ট্রেনের ভিতর দিয়ে এসি কোচের দিকে যেতে চাইছিলাম, কিন্তু এখানে প্রত্যেকটা মানে নন এসি আর এসি কোচের যে পার্টটা আছে, যে গেটটা আছে, ওই গেটটা এখানে লক করে দেওয়া আছে। তো এখন এইখানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে নন এসি কোচের কোনো লোক এসি কোচে যেতে পারবে না, যেটা আগে মানুষ খুব বেশি করতো, যে একটা লোক এত টাকা খরচ করে টিকিট কাটলো কিন্তু তার মাথার উপর একটা লোক দাঁড়ায় আছে। এই জিনিসটা কিন্তু সবার জন্য বিরক্তিকর। ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি আবার ব্যাক হয়ে আমাদের ট্রেন ছেড়ে দিছে, এখন আবার আমাদেরকে ট্রেনের মধ্যে উঠতে হবে। তো আমরা এখন ট্রেনে উঠি। মাত্র 3 মিনিট যাত্রা বিরতির পর গফরগাঁও রেল স্টেশন থেকে আমাদের জামালপুর ট্রেন 800 গফরগাঁও থেকে ছেড়ে দিল। আমাদের ঢাকা পৌঁছানোর টাইম 11:55। দেখি আমরা কতক্ষণ সময়ের ভিতরে ঢাকা পৌঁছাতে পারি। অ্যাপল বললে তো পারফেক্ট। অ্যাপলে তো এই শুধু এই জিনিসটার জন্যই, এই জিনিসটার জন্য ব্যাকগ্রাউন্ডের যে একটা কালার দেয়। কি ভয়ঙ্কর রাস্তা। একটা কফি নিলাম, কিন্তু কফি খাওয়ার মতো কোনো অবস্থা নাই। ট্রেনের এত পরিমাণ ঝাঁকি, আর মানে মনে হইতেছে যে কফি শরীরের উপরে আসা পড়বে। তো এখন রাতের ট্রেন জার্নির মধ্যে কফিটা এনজয় করি আমরা দুজন। আমার সাথে আরেকজন আছে। অনেকদিন পর রাতের বেলায় এরকম একটা অসাধারণ ট্রেন জার্নি করছি। এটা আসলে আমার সারা জীবন অনেক স্মরণীয় হয়ে থাকে।
রেট হয়ে যায় তখন এই জিনিসটা দেখতে এখনো অসাধারণ লাগে। এটা আসলে মানে ওইভাবে উপভোগ করলে জিনিসগুলো বোঝা যায়। যেমন আমাদের এখানে রেট এবং যেগুলো ছিল কিন্তু এখন সব কিছু রেট হয়ে গেছে। এই জিনিসটা এখন রেট কালার হয়ে গেছে। ওরে বাপ রে, অসাধারণ একটা কালার কিন্তু। আমরা এখন বাওয়াল গাজীপুর জঙ্গলের ভিতর দিয়ে যাত্রা করছি। এখানে আসলে মানে ট্রেনের দুই পাশে প্রচুর ঘন জঙ্গল, যে ওইটার জন্য ক্যামেরার সাথে গাছ প্রত্যেকটা গাছ বাড়ি খাইতেছে। তো এখানে মানে ভিডিও করার মতো কোনো জায়গায় নেই। খুব কাছ থেকে আপনার গাছগুলা ট্রেনের সাথে বাড়ি খাইতেছে। সামনে জয়দেবপুর রেলওয়ে স্টেশন, আমার সামনে যেটা আছে এটা হচ্ছে উত্তরবঙ্গে যাওয়ার রেল লাইন, যমুনা সেতুর দিকে যাওয়ার রেল লাইন এটা। তো এখানে সামনে হয়তো কোনো স্টেশনে কোনো ট্রেন দাঁড়ানো আছে, এই জন্য এখানে আবার ট্রেন থামলো। আমাদের ট্রেন জামালপুর এক্সপ্রেস 800 জয়দেবপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশন। শেষ। জামালপুর এক্সপ্রেস গুয়াপুর থেকে ছেড়ে এসে দীর্ঘযাত্রা শেষ করে এখন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। এই মাত্র আর একটা ট্রেন এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছে, ট্রেন সিটে এরা। ঢাকা থেকে ছেড়ে আসা টুনা নিশিতা এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে এইমাত্র থামলো। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে জামালপুর এক্সপ্রেস ছেড়ে দিল ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা আর মাত্র 30 মিনিটের মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে পারবো ইনশাল্লাহ। এখন বাজে 12টা 2 বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিল। এখন ট্রেনের এত পরিমাণে স্পিড, আসলে দরজার পাশে যারা ভিডিও করা মানে অনেকটাই অসম্ভবের মতো মনে যাবে। শুধুমাত্র ট্রেনে ভ্রমণ করলে দেখা যায়
আমাদের ঢাকা সিটির বর্তমান অবস্থা দেখেন, মানে 1 2 3 4 তলা এরকম উচ্চতা সম্পূর্ণ রাস্তা এখন বাংলাদেশের মধ্যে আছে। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সামনে আমরা এখন পাস করব তেজগাঁও রেলওয়ে স্টেশন। তেজগাঁও রেলওয়ে স্টেশন। এই তেজগাঁও অনেক ডেঞ্জারাস এলাকা, এখান থেকে যে কোনো সময় মোবাইল ক্যামেরা টান দিয়ে নিয়ে যেতে পারে, তো খুব সাবধান করেন। হ্যাঁ ঠিক আছে। এই যে নামতে পারেন না। এই ট্রেনের মধ্যে টিকিট ছাড়া অনেক জায়গায় প্যাসেঞ্জার আছে, ওই প্যাসেঞ্জারগুলো কমলাপুর স্টেশনের আগে নেমে যাওয়ার চেষ্টা করতেছে চলতি গাড়ি থেকে। যদিও ট্রেন এখন অনেক স্লো হয়ে গেছে, যে অনেক মানুষ এই ট্রেন থেকে এখন নেমে যেতেছে। গোয়াপুর থেকে ছেড়ে আসা ট্রেন নাম্বার 800 জামালপুর এক্সপ্রেস আর অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে। তো প্ল্যাটফর্ম নাম্বার কত আছে সেটা আমরা একটু সামনে গিয়ে জানাবো। তো আমাদের যাত্রা আর 2 মিনিটের মধ্যে শেষ হতে যাচ্ছে। আমাদের ট্রেন এখন খিলগাঁও পাস করছে। তো খিলগাঁওর মধ্যে সবচেয়ে সুন্দর একটা কার্ভ আছে, এই কার্ভটা এখন দেখা যেতেছে। খিলগাঁও মাছ বাজার। আমাদের ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনের এরিয়ায় ঢুকে গেছে। দেখেন, তো এখন আমাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হবে, আমরা ওই প্ল্যাটফর্মে প্রবেশ করব। আমাদের আজকের এই ট্রেন জামালপুর এক্সপ্রেস 4-5টা কত কাজ দিয়ে দিলাম, 4-5টা রেল লাইন হেঁটে থেকে এখন আর নির্দিষ্ট প্ল্যাটফর্মে প্রবেশ করবে। এটা এমনি যাইতো না, এইদিকে দুইটা প্ল্যাটফর্ম গেলে এই যে 3 নাম্বার প্ল্যাটফর্ম জামালপুর এক্সপ্রেস ট্রেন 7 নাম্বার প্ল্যাটফর্মের প্রবেশ করতেছে। এখন সময় বাজে 12টা 33। 12টা 33 মিনিটে কমলাপুরে আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। মামা হ্যাঁ কি করলো? প্রায় দীর্ঘ 3.5 ঘন্টা যাত্রা করার পর আমরা ময়মনসিংহ থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এখন বাজে 12টা 34 মিনিট। তো আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে আমাদের আজকের ইঞ্জিন লোকোমোটিভ, এটার নাম্বার হচ্ছে 2923। এটা আমাদেরকে সারা রাস্তা ট্রেনে নিয়ে আসছে। সারা 12টা। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। সবাইকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।